যে আমি জানি যে রাত হয়ে গেছে, তা সেই কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ আর আপামর যত মানুষের মুক্তির জন্য এই সফলাডাঙ্গায়, সফলানগরে জন্মগ্রহণ করলেন আমার হরিচাঁদ ঠাকুর। আমাদের কত বড় সৌভাগ্য, আমাদের আমরা কত বড় ভাগ্যবান যে আমরা হরিচাঁদকে পেয়েছি, গুরুচাঁদকে পেয়েছি, আমরা মতুয়া ধর্ম পেয়েছি। আজকে আমাদের যাদের ধর্মের অধিকার ছিল না, এই ভারতবর্ষের, শুধু ভারতবর্ষে নয়, কখনো ইউরোপের দিকে যদি তাকিয়ে দেখি, যীশু খ্রিস্টের জন্মের আগে নানা অনাচার। আমরা যদি আরব দুনিয়ার দিকে তাকিয়ে থাকি, সেখানে হযরত মুহাম্মদের জন্মের আগে নানা অনাচার। আমরা ভারতবর্ষের দিকে, আমি তাই সংক্ষেপে শুধুমাত্র হরিচাঁদ ঠাকুর কি কাজ করলেন, গুরুচাঁদ ঠাকুর কি কাজ করলেন ভারতবর্ষে, দুটি ধর্মের ধারা, একটা হলো আচার সর্বস্ব, বেদ ভিত্তিক ধর্ম, বেদ ভিত্তিক ধর্ম। সেই বেদ ভিত্তিক ধর্মের যেখানে আচার সর্বস্ব আরো আছে নানা ধরনের উপসম্প্রদায়, তাদের প্রতিবাদে ভারতবর্ষে একটা প্রবল প্রতিবাদী ধর্ম, পৃথিবীর বুকেও প্রতিবাদী ধর্ম, অর্থাৎ ওই সেই প্রটেস্ট্যান্টরা ক্যাথলিকদের বিরুদ্ধে প্রতিবাদ করলো। তাহলে ভারত উপমহাদেশের মধ্যে ধর্মীয় অনাচারের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করলেন, বৈদিক ক্রিয়াকলাপের বিরুদ্ধে, বেদাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলেন। বৈদিক যুগেই চারবাক দার্শনিক গুরু বৃহস্পতি তার দর্শনের মধ্য দিয়ে, এর পরেই প্রতিবাদ করলেন যিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি হলেন বুদ্ধদেব, খ্রিস্টপূর্ব 570 অব্দে প্রতিবাদ করলেন। এই ভারতবর্ষে যুগে যুগে নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিবাদের ধারা বয়ে উঠল। জৈন ধর্মের মহাবীররা তারা প্রতিবাদ করলেন, জৈন ধর্মের মাধ্যমে প্রতিবাদ করলেন। এই সময়টা আমরা জানি যে 8ম শতাব্দী, 9ম শতাব্দী, এই সময় বা বৌদ্ধ ধর্মের কবল থেকে, বৌদ্ধ ধর্মের থেকে মানুষকে ব্রাহ্মণ্য সংস্কারের মধ্যে আনার জন্যে এই সময় আমরা জানি যে বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান করার চেষ্টা করেছিলেন। তারপরেই আমরা দেখলাম যে এই ইতিহাসটা একটু মাথায় রাখবেন। তারপরে আমি মতুয়াতে এসে যে বলল শঙ্করাচার্য, আমি কেদারনাথে গেছি, আমি ভারতবর্ষের হরিদ্বার, সে বৃন্দাবন, অমৃতসর শিখ ধর্মের গুরু নানকের জায়গায়, আমি দক্ষিণ ভারতে, উত্তর ভারতে, পশ্চিম ভারতের সমস্ত জায়গায় আমি ঘুরেছি। ঘুরে গিয়ে দেখেছি যে ধর্মীয় অনাচার কেমন ভাবে ছিল। তাহলে আমরা এই 8ম 9ম শতাব্দীতে এলো যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ব্রহ্ম ছাড়া আর কোনো কিছু সত্য নেই। আমার হরিচাঁদ ঠাকুর বললেন ব্রহ্মও সত্য, জগৎ সত্য। জগৎ যদি সত্য না হয়, আমার সন্তান যদি না জন্মে, আমার যদি খাদ্য যদি আমি উৎপাদন না করি, তাহলে ব্রহ্মের চিন্তা, পেটে খালি পেটে তো ব্রহ্ম চিন্তা করা যাবে না। এই যে প্রতিবাদ করলেন, আমাদের প্রতিবাদ করলেন মহাযানপন্থী বৌদ্ধরা, সহজিয়াপন্থী বৌদ্ধরা প্রতিবাদ করলেন আমার মহাপ্রভু চৈতন্যদেব। চৈতন্যদেব ওই সময় সারা ভারতবর্ষে প্রতিবাদ করলেন। আমাদের সন্ত রবিদাস মধ্যযুগে, সন্ত কবির, গুরু নানক,
এরা প্রতিবাদ করলেন ভক্তিবাদী আন্দোলনের মাধ্যমে। আর পূর্ব ভারতে প্রতিবাদ করলেন শ্রী চৈতন্য দেব। শ্রী চৈতন্য দেবের কথা হরিলীলামৃতে বিশেষভাবে আছে। বুদ্ধদেবের কথা, বুদ্ধদেব বলছেন যদি আবার অপদীর্ণ হন, এ দেশে থাকে না যেন জাতির বিচার, অর্থাৎ জাত পাত। এই যে আমাদের সুবল বাবু একটু টাচ করেছিলেন চাতুর্বর্ণং মায়া সৃষ্ট, যে আমরা আজকে আমি এই কথাটাই বলতে চাইছি যে আমার দেবতা কে, আমার ঈশ্বর কে, আমার ভগবান কে, কে আমাকে উদ্ধার করলো? উদ্ধার আমাকে কেউ করেনি। আমার পাতিত্ব থেকে কেউ আমাকে উদ্ধার করেনি। আমার কৃষক, কৃষিজীবী মানুষ, আমি অস্পৃশ্যভাবে এই সনাতন ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, ব্রাহ্মণ্য ধর্ম বলেন, এই ব্রাহ্মণ্য ধর্মের জাতা কলে পড়ে আমরা যুগ যুগ ধরে শতাব্দী ধরে আমরা অত্যাচারিত হয়েছি। অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলেন আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ, আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ প্রতিবাদ করলেন। এই জায়গাটা দেখতে হবে যে আমার চৈতন্য আমাকে উদ্ধার করতে পারলেন না। চৈতন্য দেব রাধার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রূপ আস্বাদিতে হইলা অবতার। শ্রীকৃষ্ণ সব জানতেন, কিন্তু তাকে যে রাধা এত ভালোবাসত সেইটা তিনি জানতেন না। তাই গৌরাঙ্গ লীলায় বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব ধর্মে বলছে যে রাধারও ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রূপ আস্বাদিতে হইলা অবতার। তাহলে তিনি এই মধ্যযুগে যে সময় একভাবে ইসলামীকরণ চলছে, 1202 খ্রিস্টাব্দে, আমি ইতিহাসের আলোকে আলোচনা করছি, 1202 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এ আসার আগে এই বঙ্গদেশে একটাও মুসলমান ছিল না। তাহলে এই মুসলমানরা কারা এলো? কাদের অত্যাচারের ফলে 90 লক্ষ নমশূদ্র 11 দিনের মধ্যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হলো। তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো কাদের অপরাধের ফলে? রাজা, হিন্দু জমিদার, হিন্দু ব্রাহ্মণ, এই পুরোহিতের অত্যাচারে এই লক্ষ লক্ষ মানুষকে অস্পৃশ্য করে রেখেছিল। বলুন তো, কখনো মানুষ অস্পৃশ্য হয়ে জন্মায়? মানুষ কি ওই অপবিত্র হয়ে জন্মায়? তারা ভারতবর্ষে যখন ঢুকলো, ভারতবর্ষের দ্রাবিড় সভ্যতা, সিন্ধু সভ্যতা, তারা যখন সভ্যতা, তার কৃষি সভ্যতা তৈরি করেছে, নগর সভ্যতা তৈরি করেছে, সেই সময় মধ্য মেসোপটেমিয়াম, ওই আরব দুনিয়ার ওখানে যেখানে ইরান, ইরাক বলা হয়, সেখান থেকে আর্যদের দুটো ভাগ, একটা কেন্তুম গোষ্ঠী আর একটা শতম গোষ্ঠী, একটা ইউরোপের দিকে চলে গেল, আর একটা ভারতবর্ষের হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতবর্ষের আদি যারা, সেই বাংলার যারা আদি, তারা সমস্ত একের পর এক নগর সভ্যতা, মহেঞ্জোদারো, হরপ্পা আর সেই সিন্ধু সভ্যতাকে ধ্বংস করে আমার মানুষকে বশীভূত করে, পরাজিত করে, অনার্য নাম দিয়ে তাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হলো। তার জমির অধিকার কারা হলো, তার শিক্ষার অধিকার কারা হলো, কেড়ে এরা সমস্ত বর্বর আর্য জাতি। তারা বর্বর, তারা শিক্ষা ছিল না। তারা এই ভারত ভূমিতে আর্যাবর্তে পঞ্চনদের পাশে তারা বসতি স্থাপন করে, পূর্ব ভারতে তারা বেশি আসেনি। তাই তো গ্রামের মধ্যে 2-1 ঘর ব্রাহ্মণ পাওয়া যায়, তাও আসল ব্রাহ্মণ নয়। তাহলে বাংলার বুকেই অত্যাচার 500 বৎসরের উপরে, 600 বৎসর, 700 বৎসর ধরে ভারতবর্ষ দিল্লি থেকে মুসলমানরা তারা শাসন করেছে। কিন্তু উত্তরপ্রদেশে, দিল্লিতে, বিভিন্ন জায়গায় তো তারা মুসলমান বেশি করতে পারেনি। তারা তাহলে বাংলার বুকে এত মুসলমান হলো কি করে? রিজলি সাহেব রিপোর্ট দেয়, তার ইংরেজ গবেষক, আর উইলিয়াম উইন্টার সাহেব তার 4th ভলিউম, তার 4টে ভলিউম
কাস্ট অ্যান্ড টাইপস ইন বেঙ্গল এর ভিতর থেকে পাই, আবার বিবেকানন্দের কনিষ্ঠ ভ্রাতা ডক্টর ভূপেন্দ্রনাথ দত্তের বই থেকে পাই ভারতীয় সমাজ পদ্ধতি 3টে ভলিউম। তা থেকে আমরা দেখতে পাই যে বাংলার সব থেকে সংখ্যাগরিষ্ঠ জাতি ছিল নমশূদ্র, নমরা। তার জন্য বলা হয় প্রাচীন আমাদের বিভিন্ন বইতে ইংরেজি নমল্যান্ড। এই যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর, পাবনা, ঢাকার নারায়ণগঞ্জ শুধুমাত্র এই জায়গাটা নয়, বাংলার এত বড় বৃহত্তর জায়গা, এখানে এক চেটিয়া আমার মানুষের বাস হলো কেমন করে? ডক্টর নিহার রঞ্জন রায় বলছেন যে কোনো ঐতিহাসিক কারণ, সামাজিক কারণ, সেই সমস্ত কারণের ফলে এই বৃহৎ জাতি এক পতিত হয়ে গেল। তাহলে একটা মানুষ যদি শিক্ষা থেকে বঞ্চিত হয়, একটা মানুষ যদি যুগের পর যুগ ধরে, যে ব্রাহ্মণ পুরোহিত বলে দিল যে তুমি শিক্ষা লাভ করতে পারবে না, তাহলে শিক্ষিত না হলে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে শান্তি। তাহলে চেতনা মানুষ, তাহলে সেই চেতনার মধ্য দিয়ে কেউ কথা বলবেন আমার সামনে থেকে, এই চেতনা কে আনলেন? তাহলে শতাব্দীর পর শতাব্দী ধরে, 2500 3000 বৎসর ধরে আমার এই সমাজের মানুষ তাদের প্রান্তিক করে দিল, তাদের অন্তজ শ্রেণী করে দিল। তাদের সংস্কৃতি ছিল, তাদের সাহিত্য ছিল, তাদের সঙ্গীত ছিল, তাদের দেবতা সমস্ত ছিল, কিন্তু তাদের দেব থেকে, মন্দির থেকে, সমস্ত জায়গায় তারা সমস্ত বাদ পড়ে গেল যে তুমি অস্পৃশ্য। তাহলে অস্পৃশ্য করলো শাস্ত্রের মধ্য দিয়ে, যে শাস্ত্রের মধ্য দিয়ে আমাকে অস্পৃশ্য করেছ হে ব্রাহ্মণ পুরোহিত, হে ব্রাহ্মণ্য ধর্ম। তুমি বলেছ যে তুমি বেদ পাঠ করতে পারবে না, তুমি শাস্ত্র পড়তে পারবে না, তুমি শিক্ষা লাভ করতে পারবে না। সেই শিক্ষা, সেই সমস্ত জ্ঞানের অধিকারী করলেন আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ। তাই তো আমার দেবতা আমার হরিচাঁদ, আমার দেবতা আমার গুরুচাঁদ। তাই তো আমরা ডঙ্কা বাজিয়ে নিশান নিয়ে আমরা পুজো করি হরিচাঁদ ঠাকুরের, আমরা গুরুচাঁদ ঠাকুরের। এই জায়গাটায় আমাদের বুঝতে হবে যে আমার মানুষকে শিক্ষা দিয়েছিলেন কে, আমার মানুষকে ধর্মের অধিকার দিয়েছিলেন কে? ভারতবর্ষের প্রাচীন, বাবা তোমরা সামনে এসে বসো, এখানে এসো, এখানে বসো না। ভারতবর্ষের প্রাচীন ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের সংস্কৃতি, প্রাচীন ভারতের ধর্ম, আমাদের কবি বলেছেন ভারত এবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তাহলে ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছিল সে কখন? অশোকের সময়, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। কিন্তু ভারতবর্ষের আমরা জানি সারা পৃথিবীতে দুটো, চারটে হলো মহাকাব্য, ইলিয়াড, ওডিসি, আর ভারতবর্ষ থেকেই হলো দুটো রামায়ণ এবং মহাভারত। কিন্তু সেই রামায়ণ এবং মহাভারতের মধ্য দিয়ে, কালিদাসের লেখনীর মধ্য দিয়ে ভারতকে বাইরে অনেক উঁচু করে তোলা হয়। কিন্তু ভারতের দুটো দিক, একটা দিক হলো তার অন্ধকারের দিক, আর একটা হলো তার আলোকিত দিক। সেই অন্ধকারের মধ্যে কারা পড়েছিল? এই লক্ষ লক্ষ না কয়েক কোটি এই নিপীড়িত মানুষ ধর্মের মাধ্যমে, বেদের মাধ্যমে, বেদের দশম মণ্ডলে ওই দ্বাদশ সূক্তে বলল ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, হাত বাহু থেকে ক্ষত্রিয়, আর উরু থেকে হলো বৈশ্য, আর পা থেকে হলো শূদ্র। কিন্তু আমরা জন্মের ইতিহাস সবাই দেখি যে সারা পৃথিবীর মানুষের জন্ম একইভাবে হয়, নর নারীর মাধ্যমে। ফিজিওলজি, অ্যানাটমি যারা ডাক্তারি পড়ে তারা জানেন, আপনারাও জানেন যে কেমন, যে একটা পুরুষ ব্রহ্মা তার মুখ দিয়ে হতে পারে না। তাহলে আমাকে ওই বেদের মাধ্যমে আমাকে মিথ্যা কথা বলেছে, আমাকে জাত পথে বিভক্ত করেছে। আবার আমার কৃষ্ণের যুগে, রামের যুগে রামচন্দ্র চলে গেলেন, ব্রাহ্মণ এসে বলল আমার ছেলে কেন মারা গেল। একটা কমিশন তৈরি করে যখনই দেখলেন যে ওই আমাদের সম্মুখ, আমাদের পূর্বপুরুষ, আমার অনার্য মানুষ যাদের প্রান্তিক করে রেখেছিল, সেই মানুষটি
তিনি বেদ পাঠ করছে। বিদ ধাতু থেকে হলো বেদ, জ্ঞান। বিদ মানে হলো জ্ঞান, সেই জ্ঞান বিদ ধাতু থেকে হলো বেদ। তাহলে সেই বেদ পাঠ করা যাবে না। অর্থাৎ ব্রাহ্মণ পুরোহিত বলে দিল রামচন্দ্র স্বয়ং গলা কেটেছে তোমাদের, তাই তুমি রামায়ণ পড়তে পারবে না, বেদই পড়তে পারবে না। আমরা তোমাকে যে ধর্মজ্ঞান, আবার ওদের শাস্ত্রেই রয়েছে যে ব্রাহ্মণ কখনো অব্রাহ্মণ বা শূদ্র বা স্পৃশ্যকে কখনো জ্ঞানের কথা প্রচার করবে না, শিক্ষা দেবে না, দিলে সে পতিত পরিণত হবে। তাহলে সেই যে শাস্ত্র রচনা যারা করছে, আমার হরিলীলামৃতে আছে দ্বাদশ আজ্ঞার মধ্যে পরধর্ম নিন্দা করো না। আমি পরধর্ম নিন্দা করছি না, আমি অধর্মের নিন্দা করছি। আমার ঠাকুর অধর্মের সহ্য করতে বলেনি। তাই যে সমস্ত কথাগুলো বলছে, এটা কি ধর্ম হতে পারে? একটা মানুষকে বঞ্চিত করে, এক শ্রেণীর মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করে শাস্ত্র রচনার মধ্য দিয়ে। তাই ওটা শাস্ত্র নয়, অশাস্ত্র। আমার শাস্ত্র হরিলীলামৃত, আমার শাস্ত্র গুরুচাঞ্চরিত, আমার শাস্ত্র বিচরণে হরিগুরুচাঞ্চরিত্র সুধা। আমাদের শাস্ত্র ওই শাস্ত্র হতে পারে না। আমার শাস্ত্র আগে বুঝতে হবে যে আমার যে হরিলীলামৃতের মধ্যে প্রেমের বন্যা বইয়ে দিচ্ছেন, হরিনামের বন্যা বইয়ে দিচ্ছেন। আমার হরিচাঁদ কি কখনো কাউকে বলছে স্বরূপ রায় তাকে উদ্ধার করছে? বিভিন্ন আখ্যান দেখবেন যারা ধর্ম থেকে বা নৈতিক অধপতন ঘটেছে, ব্যভিচার ঘটেছে, সেইটার বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি সবাইকে কোলে টেনে নিচ্ছেন। আমার হরিচাঁদ ঠাকুর হরিলীলামৃত গুরুচাঞ্চরিতে কখনো আছে মারামারি, হানাহানি, কাউকে হত্যা করার নির্দেশ দিচ্ছে না। আর শ্রীকৃষ্ণ একেবারে দাঁড়িয়ে পড়ে বলছে তুমি এ সবাইকে হত্যা করো, হত্যা করো। আধুনিক যুগে হলে তাহলে কৃষ্ণকে কি করা হতো? তাহলে হত্যার দায়ে তাকে ফাঁসি দেওয়া হতো। আর সেই শ্রীকৃষ্ণ, সেই রাম, মতুয়ারা যদি সেইটার সমালোচনা করে, আমার সমাজের মানুষ তারা এক শ্রেণীর মানুষ, ব্রাহ্মণ্য তন্ত্রের ধারক বাহক, ব্রাহ্মণ পুরোহিতরা নয়। ব্রাহ্মণ পুরোহিতের প্রতিনিধি হিসাবে আমার সমাজের এক শ্রেণীর মানুষ তারা এসে এর বিরোধিতা করে। আমি জানি ভারতবর্ষের প্রতিটি জায়গায় যাই, বাংলাদেশের প্রতিটি জেলায় আমি গেছি, আমি দেখেছি যে আমাদের যদি কেউ ব্রাহ্মণ্য প্রথা বাদ দিয়ে যদি কেউ হরিচাঁদকে সামনে রেখে তার বাবাকে শ্রদ্ধা জানায়, সেই মতুয়া মতে শ্রদ্ধা অনুষ্ঠান আপনার এখানেও আমি জানি এই সমস্ত জায়গায় গন্ডগোল পাকায়, কাউকে 6 বৎসর 20 বৎসর করে নাকি এক ঘরে করে রাখে, এটা আমরা দেখেছি। কিন্তু আমরা যদি প্রকৃত মানি হরিচাঁদকে, হরিচাঁদ ঠাকুর কি বললেন? হরিচাঁদ ঠাকুর প্রচলিত ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে, লাইনটা মনে রাখবেন, আমার গবেষণারই লাইন, প্রচলিত ধর্মের ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করে আমার মানুষকে, যাদের ধর্মের অধিকার ছিল না, ধর্ম মন্দিরে প্রবেশ করার অধিকার ছিল না, ধর্ম মন্দিরে তারা উপাসনা করার অধিকার ছিল না, সেই মানুষগুলোকে ধর্মের অধিকার দিলেন মতুয়া ধর্ম প্রবর্তনের মাধ্যমে। তাহলে সেই মতুয়া ধর্মের বৈশিষ্ট্যগুলো যদি পালন করে মতুয়ারা, তাহলে কেমন করে সেই ঈশ্বরের বা শ্রী হরিচাঁদের পদপদ্মে স্থান পায়? সে কথাটা আমার পূর্ববর্তী বক্তা বিশ্লেষণ করে গেছেন যে কেমন করে। তাহলে আমার ঈশ্বর লাভের জন্য আমার তো বৈষ্ণব গুরুর কাছে যেতে হবে না। আমাদের সমাজের মধ্যে চৈতন্য দেবের জন্ম চলে যাওয়ার পর বৈষ্ণব ধর্মের সরগোস্বামীরা বৃন্দাবনে গিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ব্রাহ্মণ বৈষ্ণব হলো, কৈবত্য বৈষ্ণব হলো, নমশূদ্র বৈষ্ণব হলো, ওই জেলে বৈষ্ণব হলো, শত ভাগে ভাগ করে দিল। অর্থাৎ এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে ছোঁয় না, এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে ছোঁয় না। আমার পরম বৈষ্ণব হলো রামকান্ত বৈরাগী। তাহলে ব্রাহ্মণ পুরোহিত বৈষ্ণবরা কেমন করে অত্যাচার করেছিল, আজকে আমি যদি গবেষণা করে আমি নতুন চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমি কি তার প্রতিবাদ করব না? আমি কি সেই ব্রাহ্মণ্য তন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করব না? আমার হরিচাঁদ ঠাকুর প্রতিবাদ করলেন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, জমিদার তন্ত্র,
মাটিতে যাদের পড়ে না চরণ তারাই মাটির মালিক হন। এই আমরা চাষি, নবশূদ্র সম্প্রদায় হলো সামরিক সামরিক বলে বলিয়ান, আবার হলো তারা ওই শিক্ষা থেকে বঞ্চিত, তারা হলো দেশভক্ত। তাহলে এই জাতিটা আর হলো কৃষিজীবী দক্ষ কৃষক রূপে এই সমাজের মধ্যে কর্মকার, সুতোর, এই বাড়ি ঘর দরজা সমস্ত কাজে তারা নিপুণ। সেই জাতিটাকে কেমন করে নিষ্পেষণ করতে লাগলো যে মধ্য প্রাচীন যুগে একমাত্র ব্রাহ্মণ শুধু বেদ পাঠ করতে পারবে, শিক্ষা লাভ করতে পারবে, সব রকমের শিক্ষা লাভ করতে পারবে। এই ক্ষত্রিয়রা শুধুমাত্র অস্ত্র চালনার শিক্ষা, তারা সব শিক্ষা লাভ করতে পারবে না। আর বৈশ্যরা শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের একটু লেখাপড়া শিখতে পারবে, তারাও সব লেখাপড়া শিখতে পারবে না। এটা কিন্তু আমরা প্রাচীন ভারতীয় ইতিহাসে পাচ্ছি, হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রির মধ্যে পাচ্ছি যে তারা লেখা। আবার হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন বড় বড় লেখকের বই থেকে পাচ্ছে, আমার মুখের কথা নয়। তাহলে সে সময় আমার মানুষ শিক্ষা থেকে বঞ্চিত হলো, আমার মানুষ ধর্ম থেকে তিনটে সঙ্গে জড়িত। কেমন? ওই ধর্ম ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থা। ধর্ম বলে দিচ্ছে যে তুমি শিক্ষা লাভ করতে পারবে না, ধর্ম বলে দিচ্ছে তুমি জমির অধিকারী হতে পারো না। তাহলে ধর্মের মাধ্যমে ধর্মের আপিং খাইয়ে দিল ভারতবর্ষের এই অন্তজ মানুষগুলোকে, পিছিয়ে দিল। অন্তজ মানুষের সংস্কৃতি ছিল, এই অন্তজ যাদের করলো তারা ছিল বলশালী। এই আলেকজান্ডার বাংলা আক্রমণ করতে পারল না কেন? এই বাংলার এই মানুষগুলো নবশূদ্রদের আগে বলা হতো বঙ্গজ, সেই বঙ্গজ থেকেই বঙ্গোপসাগরের নামকরণ হলো, পরবর্তীতে নম বলা হলো, নমশূদ্র বলা হলো এইভাবে। কিন্তু তারপরে আবার কি করলো? চণ্ডাল। কোন নবশূদ্র বলতে পারেন যে তার পূর্বপুরুষ ওই মরা পড়া তো শ্মশানে? তাহলে চণ্ডাল কথার অর্থ হলো মরা পড়াতে হবে, আর ওই ছিন্ন বস্ত্র অর্থাৎ শ্মশানের ওই বস্ত্র পরিধান করতে হবে। তাহলে মরা পড়ায় না আমার মানুষ। আমার মানুষ দেশভক্ত। প্রতাপাদিত্য রাজার মধ্যযুগেই 52,000 ঢালি সৈন্যবাহিনী ছিল, আর ছিল আরো লক্ষ লক্ষ। তারা হলো সাময়িকভাবে, আমাদের লোকরা নৌকা চালাতে পারতো না বা এখনো পারে না, তারা দ্রুত বেগে নৌকা নিয়ে যশোরে গিয়ে যেখানে আক্রমণ, এমনকি মোগল সেনাপতিকে পরাজিত করেছিলেন আমাদের নমশূদ্র সেনাপতি। আমাদের ওই মোনাহাতি ছিল সেনাপতি, ওই সীতারাম রাজার যশোর মাগুরার। তাহলে এই যে এরা নিষ্কর ভূমি পেত, দেখবেন যশোর, খুলনা, বরিশাল আমাদের লোকের জমি ছিল, অর্থাৎ তাদের জমি দিয়েছিল কি জন্যে? যে তারা দেশ রক্ষা করার জন্য। তাহলে সেইখানে আমার মানুষকে আষ্টে পৃষ্ঠে ব্রাহ্মণ কি করলো? যে শিক্ষা দেওয়া যাবে না। তাহলে মধ্যযুগে বুদ্ধদেব শ্রমণ এবং সাধারণ মানুষের শিক্ষার ব্যবস্থা করলেন। নালন্দা, বিক্রমশিলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে বুদ্ধদেবের ওই জায়গাটায় যে শিক্ষা একটু পেয়েছিল, কিন্তু তারপরের থেকেই আমাদের মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করা হলো। মধ্যযুগে আবার শিক্ষা নেই, আমার মানুষ শুধু চাষবাস করে। আর কি বলা আছে? যে শূদ্র বা অস্পৃশ্য ওই 3 বর্ণের সেবা করবে, 3 বর্ণের মানুষকে সেবা করবে, এবং তাদের সেবা করতে হবে না, শুধু দৈহিক সেবাও করতে হবে। মন্দিরে রেখে দিল 3,500। যখন 1806 খ্রিস্টাব্দে, তখন পুরীর মন্দিরে 3,500 পুরোহিত, এবং সেইখানে ধর্মের আপিং খাইয়ে দিয়ে বলল যে এই দেবতাকে গান শোনাবে কারা? গান শোনাবে হলো এই অস্পৃশ্য সমাজের সুন্দরী মহিলারা, এবং তাদের আর কাকে কি করতে হবে? আর হলো বাবা একটু কেউ কথা বলো না, হ্যাঁ? এইবার আমি কেননা একেবারে ইতিহাসের দিকে চলে গেছি, যে ইতিহাস কেউ যদি এই সব বাইরে আসো না, তো আমি এখনই ছেড়ে দিচ্ছি।
1806 খ্রিস্টাব্দে ইতিহাস, আমি আমার ভাই সুবলকে বলছি এই কটা জিনিস। 1806 খ্রিস্টাব্দে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জগন্নাথ মন্দির দখল করলো, পুরীর মন্দির দখল করে বলল এই সময় পুরোহিত ব্রাহ্মণ, এই 3500 পুরোহিত পান্ডা, ওদের পান্ডা বলা হয়, সেই পান্ডারা গিয়ে সমর্পণ করে বলছে আপনারা আমাদের, আমরা স্বপ্নে দেখেছি যে আপনারা আমাদের দেশ, আমাদের এই মন্দির কর্তা হবেন, তা আপনাদের আমরা সারেন্ডার করছি, তবে আমাদের নিয়ে টিয়ে আপনি আইন প্রণয়ন করুন। ব্রাহ্মণ পুরোহিতের নির্দেশে সেখানে আইন পাশ হলো 1806 পরে 9 খ্রিস্টাব্দে। সেখানে যে কয়টা জাতি নিষিদ্ধ হলো মন্দিরে, আগে তো নিষিদ্ধ ছিলই, আবার সরকারিভাবে সিল দেওয়া হলো। সেই সিলের মধ্যে 12 নম্বর, 17টা জাতির মধ্যে 12 নম্বর জাতি হলো চণ্ডাল অবলিক নমশূদ্র। কেননা প্রাচীন যুগ থেকেই ওই উড়িষ্যা, ওই পশ্চিমবঙ্গ, ওই আসাম, মেঘালয়, ত্রিপুরা আর এই বঙ্গদেশের মধ্যে নমশূদ্রদের বসতি। আর এখন তো দেশভাগের ফলে 17টা রাজ্যে আর আন্দামানে এ সমস্ত আমাদের লোকের বসতি হয়ে গেছে। কিন্তু সেই তাহলে বুঝুন, রবীন্দ্রনাথ 1310 বঙ্গাব্দে এই পুরীর মন্দিরে গেলেন, যে আমি পুরীর মন্দিরে যাব, কিন্তু ব্রাহ্মণ সন্তান রবীন্দ্রনাথ, তাকে ঢুকতে দিলেন না। ওই লিস্টের মধ্যে ছিল পিরালি ব্রাহ্মণ, রবীন্দ্রনাথকে ঢুকতে দিলেন না। তাহলে যারা রবীন্দ্রনাথকে ঢুকতে দেয় না, আমার মানুষ যারা নিপীড়িত, যাদের অন্তজ করে রেখেছ, এরা অন্তজ ছিল না, এরা দলিত ছিল না, এই যে দলিত বলা হয়, এরা দলিত ছিল না, এরা নির্যাতিত ছিল না। তোমরা বাইরের থেকে এসেই আমাদের নির্যাতন করেছ। আমার ধর্ম, এরা প্রকৃতির সাধনা করত, এরা সমস্ত এদের ধর্ম ছিল, এদের সেই ধর্ম থেকে বিচ্যুত করে সমস্ত ধর্মের অধিকার নিয়ে এদের সমস্ত বিষয় থেকে বঞ্চিত করে তোমরা আমাকে প্রিয়ারে আমার কেড়েছ যারা, জীবনে মরণে আমি কি তাদের কখনো ভুলিতে পারি? ইতিহাস যদি আমরা না পড়ি, ধর্মশাস্ত্র যদি না পড়ি, সেই ধর্মশাস্ত্র পড়ে আমাদের জানতে হবে। একটা যদি এই PM বাগচির পঞ্জিকা দেখেন বর্তমান যুগেও, যে ব্রাহ্মণকে এই দিতে হবে, ব্রাহ্মণকে দিতে হবে, অব্রাহ্মণকে আমাদের লোকরা আবার কার্ডে লেখে যে ব্রাহ্মণ ভোজন। আমাদের দেশে আমরা ওই ব্রাহ্মণ ভোজন কথাটা উঠিয়ে দিয়েছি। না, আমার ওই সমস্ত মানুষের ভোজন হবে, মানুষের অমুকটা ভোজন বা দুপুরবেলার আহার এই লেখা হয়, কিন্তু আবার ব্রাহ্মণকে ভোজন দিতে হবে। তারা সব দিক থেকে আসছে, সব জাতি কিন্তু দান করে, সব জাতি, জেলে, বালো, কৈবত্য সমস্ত মানে, কিন্তু একটা জাতি পায়। এই যে নেটওয়ার্ক হয় না এখন আধুনিক যুগে, যে একটা জায়গায় টাকা যায় একে সবার কাছে, তাহলে এই যে আমাদের করগুলো দেওয়া হয়, ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স আর ডাইরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর, সেইটা কিন্তু সরকারের কাছে যায়। আর ব্রাহ্মণদের কাছে আমাদের লোকরা এখনো ট্যাক্স দেয়, এখনো সেই ট্যাক্স বন্ধ করলেন আমার হরিচাঁদ। কিভাবে? কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। দশরথের উপাখ্যানটা পড়বেন। তাহলে একদিকে আমি ডঙ্কা বাজালাম, আমি হরিবল দিলাম, আমি সমস্ত কিছু করলাম, যে বাবাটা মরে গেল, কোন পাড়ায় কোন গ্রামে শহরে ব্রাহ্মণ আছে, যে ব্রাহ্মণ তোকে ছয় না। আমাদের বিজয় সরকার বলছেন যে ব্রাহ্মণ তোর ছয় না, সে নিয়ে যাবে পারে। তা আমাকে ব্রাহ্মণ খুঁজতে হয়। যেদিন বাবা মরে গেল, সঙ্গে সঙ্গেই বলে দিল তুই অপবিত্র হয়েছিস, তুই হবিষ্যান্ন খাবি, তার তুই ওই এত কঠোর পরিশ্রম করবি। এইবার তোর বাবা তো কত, তোর বাবা অমুক লোকে গিয়ে বসে রয়েছে, এই কয়দিন পাশে পাশে ঘুরছে। এইভাবে তুই যদি এত লোককে না খাস, আর এত চাল দিবি, এত টাকা দিবি, খাট দিবি, সোনা দিবি, আর বর্তমান যুগে যদি এগুলো না দিতে পারিস এত টাকা ধরে দিবি। এই তো
এত মূল্য ধরে দিয়া। আবার কিছু কিছু পরিবার এই আমাদের সমাজে, একজনের বাড়িতে আমাকে নেমন্তন্ন করেছে, তার 2 ছেলে থাকে সুইডেনে, এই গোপালগঞ্জের নমসুদ্দুর বাগচি। গুরুচাঁদ ঠাকুর যার কাঁধে ভর দিতেন কার্তিক বাগচি, সেই কার্তিক বাগচির ছেলে ছিল হরিচাঁদ সেবা সংঘের প্রেসিডেন্ট, এমডি ডাক্তার, আর তার ছেলে মেয়েরা সুইডেনে থেকে মতুয়া ঘরের ছেলে, মতুয়া ঘরের যে সুধীর বাগচি নাম, আমাকে নেমন্তন্ন করলো, আমার মা সহ আমরা গেলাম। মা বলছে কি, এ বাড়িতে একটু জল গ্রহণ করবি না। সুধীর বাগচি এত বড় মতুয়া, কিন্তু তার সন্তানদের তো এই শিক্ষা দিয়ে যায়নি। দেখ, লরি ভরে খাট পালঙ্ক, মানে সমাজকে দেখাতে হবে, এই সমস্ত দিয়ে সমস্ত লরি নিয়ে এসছে ব্রাহ্মণ, আর 5টা ব্রাহ্মণ সেই শ্রাদ্ধে রেখেছে। লোককে জানাবে যে আমার বাবাকে, যিনি চিরদিন হরিচাঁদ হরিচাঁদ করেছেন, যাদের ঠাকুর দাদা ওই গুরুচাঁদ ঠাকুর শেষ বয়সে কাঁধে হাত দিয়ে ঘুরতেন, আর মধু বিশ্বাস অর্থাৎ সরস্বতী রঞ্জন ঠাকুরের বাবা ওই যে তারাইলে আর রামদিয়ায় যার ব্যবসা ছিল, বড় ব্যবসা। মানে আমি যেহেতু মতুয়া নিয়ে পিএইচডি করেছি, ডিলিট করেছি, মতুয়া নিয়ে গবেষণা পরিচালনাও করি, তাহলে সেইভাবে আমার মানুষরা, তাহলে আধুনিক যুগের কথাই বলছি, তাহলে সেই যুগে কি হতো, লেখাপড়া শিখতো না। আমার মানুষরা লেংটি পরে এই বরিশাল ডিস্ট্রিক্টে অনেক কাঠি আছে না, কাঠি গ্রাম, এই নমশূদ্ররাই কিন্তু এই বরিশাল আবিষ্কার করেছিল, খুলনা নমশূদ্ররা আবিষ্কার করেছিল। সেটা আমার কাছে সে বইটা আনিনি। বাংলার নমশূদ্র সমাজ বলে এত বড় একটা ভলিউম বেরিয়েছে, সেখানে এরা কিভাবে এই এক একটা জেলা আবিষ্কার করেছিল তারা এসে। তাই তো দেখবেন পিরোজপুর যান, শ্রীরামকাঠি যান, ওই আপনার নাজিরপুর যান, ওই স্বরূপকাঠি যান, বানারীপাড়া যান, এত লোক চলে গেছে। সেই ছয়ঘরিয়া যান, বিভিন্ন জায়গায় আপনারা যান এই বরিশাল জেলার, এখানে সমস্ত একই জাতের বাস। কেন এই বড় অঞ্চলে একেবারে 22 হাত, আমাদের যেখানে বাড়ি এইরকম নাকি নৌকার থেকে এক এক বাড়িতে 26 ঘর 25 ঘর, একে বলা হয় চকবন্দি বাড়ি। ইন্দুহাটিতে দেখে এলাম বিশ্বাসদের চকবন্দি 26টা ঘর। এর পরের থেকেই নৌকায় করে অন্য বাড়িতে যেতে হবে, মানে অন্য চকে। তাহলে কি কষ্ট করে বিলের মধ্যে পাণ্ডব বর্জিত বলে কথাটা, সেই সমস্ত জায়গায় আমাদের মানুষ বসতি স্থাপন করেছিল। সেই মানুষগুলোকেই ধর্ম থেকে বঞ্চিত করে এদের ভিতর এসে ঢুকলো যে এদের তো জমি জায়গা আছে, এরা তো বলিষ্ঠ কাজ করতে পারে, এদেরকে মানে শিষ্য বানাতে হবে। তার জন্য বললো কি, চৈতন্য পরবর্তীকালে বৈষ্ণবদের 6টা গ্রুপ হয়ে গেল। একটা হলো সহজিয়া বৈষ্ণব, তারা এসে ভেক নিল। ভেক মানে বুঝতে পেরেছেন তো, মানে তার বউও না, তার ওই ভেক নিল একটা মহিলারে নিয়ে, সিন্দুর টিন্দুর পরা না, এলো ভেকধারী, যে তারা ওই যৌনাত্মক সাধনা, মৈথুনাত্মক সাধনা, ভদ্রলোকের ভাষায় বলছি, অর্থাৎ ব্যভিচারিত্ব ঢুকে গেল ধর্মের মধ্যে। আর যদি 100টা 200টা যদি কেউ বিয়ে করে, কৌলিন্য প্রথা বল্লাল সেনের আমলে, বল্লাল সেন, লক্ষণ সেন, বিজয় সেন, সামন্ত সেন রাজারা রাজত্ব করেছে, এবং সেই সেন বংশের সময় সেন রাজাদের অত্যাচারের ফলে আমার মানুষের শতভাগে ভাগ হয়ে গেল। আমার নমশূদ্র সমাজেরও ভাগ হয়ে গেল 12টা উপবিভাগ। উত্তরবঙ্গে 8টা উপবিভাগ, ধানী নমো, জেলে নমো, শিউলি নমো, মগুয়া নমো, নানা নমতে। আমাদের বাড়িতে একটা চিঠি আছে, সেই চিঠিতে লিখছেন একজন যে আমরা ধানী নমো বলে কি আমাদের সঙ্গে মেশো না, তোমরা শিউলি নমো মানে কুলিন নমো, তাই তোমরা মেশো না। অনেক ঘটনা জানি। যদি গুরুচাঁদ ঠাকুর না আসতেন তাহলে তারক গোসাইকেও বলতো তারক কাড়াল জাতি, ওই ধানী জাতি, অর্থাৎ 12টা জাতিতে বিভক্ত হয়ে যেত। তাহলে সমস্ত আজকে সবাই যে আমরা, যেমন আমাদের ভারতবর্ষের শুধু পশ্চিমবঙ্গে 3.5 কোটি মতুয়া, 8.5 লক্ষর মধ্যে যদি 3.5 কোটি হয়, তাহলে কেন আমাদের কথা শুনবে না? আমাদের কথা তো শুনতেই হচ্ছে। তাহলে ভারতবর্ষের 17টা রাজ্যে এরা আছে। আন্দামানে 66% বাঙালি, তার মধ্যে 65.25% হলো নমশূদ্র সমাজের মানুষ। উত্তরাখণ্ডে প্রধানমন্ত্রী
সেখানে গেছেন, মতুয়াদের প্রতিষ্ঠানে 1,76,00,000 টাকা দিয়েছে এই দিনাজপুরে। সেখানে বিশাল 19 বিঘে জমির উপর সেখানে গুরুচাঁদ মন্দির হয়েছে। উত্তরাখণ্ডে, তারা নৈনিতাল, উত্তরপ্রদেশে, ছত্তিশগড়, সব জায়গায় তো আমি যাই। আমার একটা বই বেরোবে, বহির্বঙ্গে এবং বহির্ভারতে মতুয়া সম্প্রদায় ইতিহাস ও সংস্কৃতি, এ বইটা বেরোবে। তাহলে আজকে আমাদের মানুষ কারণ ছাড়া কার্য ঘটে না। তাহলে বরিশাল, ফরিদপুর, এই যে জল জায়গা, একে বলা হয় ইতিহাসে ঢোল সমুদ্র এবং ভোড়োর দেশ। এই ভোড়োর দেশে এসে আমার মানুষ জল জঙ্গল হাসিল করে এই জায়গায় বসতি স্থাপন করলো, আমার মানুষের শিক্ষা দিল না। টোল চতুষ্পাঠীতে আমার শিক্ষা নেই। মুঘল আমলে আরবি ফার্সি শিখে উচ্চবর্ণের লোক এই মুসলমানদের এই দপ্তরে চাকরি পেল। আমার মানুষ চাষ করে, আমার মানুষ জমিহীন হিসাবে থাকে। আর ব্রিটিশ আমলেও আবার এরা সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে এবার ইংরেজি শিখে ওরা সমস্ত হয়ে গেল ইংরেজ দপ্তরে বড় বড় চাকরি, এবং ইংরেজকে সহযোগিতা করতে লাগলো। আর মুসলিম আমলে এই বরিশাল জেলায় মুসলিম বর্ণ হিন্দুদের জমি দিচ্ছে শায়েস্তা খাঁ, মুসলমান শাসকরা জমি দিচ্ছে কালী মন্দির তৈরি করার জন্য। তাহলে এই সেই কালী মন্দির, ওরা জানে এই কালী মন্দির, দুর্গা মন্দির, অমুক মন্দির আমাদের টাকায় তৈরি হবে। ব্রাহ্মণের গায়ে কখনো মুসলিম শাসকরা হস্তক্ষেপ করেনি। ইংরেজ আমলেও ইংরেজরা তাদের সমস্ত দপ্তরে বসিয়েছে। তাহলে তারা কিন্তু এই মুসলমানদের অত্যাচার পেল না। পেল কারা? মুসলমান শাসকরা ব্রাহ্মণের পক্ষে, উচ্চবর্ণের পক্ষে। তারা শাস্ত্র রচনা করে দিয়ে বলল যে এরা হলো অচ্ছুত, তাই নবশূদ্ররা গেছে সেই বাড়িতে কালী মন্দিরের, এই বরিশালের আমার জায়গাটার নাম মনে পড়ছে না, সেই ধান এনে রেখেছে নমশূদ্র বাড়ির থেকে। সেই নমশূদ্র বাড়ির ধান একটু নমশূদ্র বাড়ির পাশের লোক শুয়ে দিয়েছে, আর বলছে এই বলুন তো উচ্চারণ করতো। মুসলমানও বলে চাড়াল আর ব্রাহ্মণও বলে চাড়াল। তাহলে চাড়ালের কোনো লক্ষণ নেই, চণ্ডালের কোনো লক্ষণ নেই। আমি আমার গবেষণার মধ্যে 1000 পৃষ্ঠা যে বইটা, সেটার মধ্যে আমি দেখিয়ে দিয়েছি যে এরা বীরের জাতি, এরা হলো দেশভক্ত, এরা হলো চেহারায় কি বলছে জানেন ঐতিহাসিক? বাংলার ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য এদের থেকেও নৃতাত্ত্বিক বিচারে এই নমশূদ্ররা হলো উন্নত চেহারার অধিকারী, এবং এই চেহারার মানুষ এরা হলো উত্তর ভারতের বর্ণ ব্রাহ্মণের সমগোত্রীয়। তাহলে বাংলার এই এত বড় বলিষ্ঠ জাতিকে শিক্ষা থেকে চিরস্থায়ী বন্দোবস্ত হলো ইংরেজ আমলে। সেই চিরস্থায়ী বন্দোবস্তে সমস্ত হিন্দুরা পেয়ে গেল, অর্থাৎ উচ্চবর্ণের লোক। আর তার জমিদারিতে যত প্রজা, মুসলমান প্রজা, আর তারাও কৃষক, আমরাও কৃষক। এরা আর এদের মধ্যে সেই যে মুসলমান প্রজা, আমার নমশূদ্র প্রজা, এদের উপর অত্যাচার চালাতো, রোলার চালাতো। এরাই রোলার চালাতো বলে যেই দেশ ভাগ হয়ে গেল, 1 মিনিটের মধ্যে দেখবেন বিভিন্ন জায়গায় আমি গেছি যে তারা সমস্ত সম্পদ ফেলে থুয়ে বাংলায় বা ভারতবর্ষে গেছে। আর পড়ে থাকলো কারা? আমার মানুষ জল, আমার মানুষ কৃষক। এরা জল জমি থেকে এরা যেতে চাইল না। নানা চক্রান্ত হলো যে যাতে এই সমাজের মানুষ যাতে পূর্ববঙ্গ ছেড়ে যেতে না আসতে পারে। আর সেই অ্যাকশনটা সেই মুসলমানরা তো জানে না যে এরা হলো তাদেরই, কেননা নমশূদ্ররা 90 লক্ষ মধ্যযুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরা আরব দুনিয়া থেকে আসেনি। আমি আরবে বক্তৃতা করতে গেছি। আমি ওই যে শারজা যেখানে ক্রিকেট খেলা হয় তার পাশের হলে আমি বক্তৃতা করেছি। আমি ওমানে বক্তৃতা করেছি। আমি বক্তৃতা করেছি ওই যে ওই আরব আমিরশাহীতে। সেখানে গিয়ে দেখেছি যে তারাই হলো প্রকৃত আর্য চেহারা। আপনি কাশ্মীরে যাবেন, কিন্তু আমাদের এদের হলো ধর্মান্তরিত মুসলমান। সেই ধর্মান্তরিত মুসলমান কেন? জমিদার হিন্দু, যত হিন্দু জমি, ওলপুরের জমিদার ওই রমেশচন্দ্রের যে খান্দার পাড়,
একটাও বর্ণ হিন্দু নেই। খান্দার পাড়ে পরশু দিনের আগের দিন গেছিলাম, কিন্তু তাদের 700 বিঘে ছিল শুধু রমেশচন্দ্রের জমি। সমস্ত জমি ওরা ছেড়ে দিয়ে দখল হয়ে গেল মুসলমানের কাছে। আর আমাদের পাশে পাশে সমস্ত নবশূদ্র গ্রাম, সেই নবশূদ্র গ্রাম রয়ে গেছে। কিন্তু ওরা 19খানা দুর্গাপুজো হতো, একটাও নেই, দুর্গাপুজো হয় না। অল্পরে কি কোনো জমিদারের বাড়ি আছে? এখনো বাড়ি আছে, কিন্তু জমিদাররা নেই, ঘৃতকান্দির ব্রাহ্মণরা নেই। তাহলে এরা সমস্ত কিভাবে গুরুচাঁদকে মানে মানে এই আধুনিক যুগে এসে গুরুচাঁদকে গিরিশ বসু জমি দেবে শিক্ষা দেওয়ার জন্য কায়স্ত, বলে যে আমাকে 10 বিঘে জমি দিন, আমি কিন্তু আপনাকে স্কুল দেব। গুরুচাঁদ ঠাকুর সেখানে 10 বিঘে জমি দিলেন, কিন্তু কোন সময় সেই 10 বিঘে জমির উপর 3 দিন ওই ফুকরা, ওই যে একাডেমি এখন আছে মদন মোহন একাডেমি 1902 সালে প্রতিষ্ঠিত, ওই স্কুলটা হওয়ার কথা ছিল ঠাকুর ওরাকান্দিতে, সেখানে তিনি করে দিতে পারলেন না। ব্রাহ্মণরা বলল তোমাকে খুন করে ফেলে দেবো, ওলপুরের জমিদাররা বলল তোমাকে খুন করে ফেলে দেবো। বাংলার ফরিদপুরে, এই একা ফরিদপুর জেলায় হিন্দুদের মধ্যে 72% ছিল নবশূদ্র, আমি ইতিহাস থেকে পাচ্ছি। তাহলে আর বরিশাল টরিশাল দিয়ে তাহলে এই জাতির মধ্যে শিক্ষা যদি দাও, এদের শক্তি আছে, এরা আমাদের মানবে না, তার জন্যে বরঞ্চ তুমি একটা হসপিটাল করে দাও। গুরুচাঁদ ঠাকুর গর্জন করে উঠেছিলেন তার আগেই, 20 বৎসর আগে 1881 সালে দত্তনগর সরগাইনের বাড়িতে তিনি বলেছিলেন বাঁচি কিংবা মরি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে তোলা চাই। যে সারা বাংলার থেকে 5000 প্রতিনিধি এসেছিলেন এবং ঈশ্বরগাইন জমিদার বাড়িতে এই যে মিটিং হয়ে গণজাগরণের ডাক দিলেন, শিক্ষা আন্দোলনে তিনি ছাপিয়ে পড়লেন। তাই তিনি প্রতিজ্ঞা করিয়ে নিলেন, যদি মানো মরে অবিদ্বান সন্তান যেন নাহি থাকে ঘরে, খাও বা না খাও, তিনি নির্দেশ দিলেন, খাও বা না খাও, ছেলে মেয়ে শিক্ষা দাও, সত্য প্রেম পবিত্রতা, এই যে ধর্মের, তিনি কি বলছেন, তুমি আগে আগে ধর্ম নিও না, শিক্ষা জলে ভাসো। কি লাইনটা তো কি, অনন্ত অসীম যদি লভিবারে চাও, শিক্ষা ধর্ম নয়, আগে শিক্ষা জলে ভাসো। তাহলে দেখুন তো কত বড় কথা। কোন রামকৃষ্ণ কথা বলেছে না, রামচন্দ্র বলেছে না, রামকৃষ্ণ বলেছে না, ব্রাহ্ম ধর্মের ওরা বলেছে না, তোমার আরো যত ধর্মের প্রবক্তারা রয়েছে তারা বলেছে যে তুমি শিক্ষিত। শিক্ষা আন্দোলন নিয়েই 4টে PhD হয়ে গেছে, 4 জন অধ্যাপক ভারতবর্ষে, 4টে অধ্যাপক, 4টে ডিগ্রি, 4টে PhD হয়েছে শুধু গুরুচাঁদ ঠাকুরের শিক্ষানীতি নিয়ে। তাহলে গুরুচাঁদ ঠাকুর, তাহলে মধ্যযুগে আমার মানুষের শিক্ষার অধিকার নেই। গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে গেলেন হরিচাঁদ ঠাকুর। যখন দশরথের বাড়ির শিক্ষা সমাপ্ত হয়ে গেল, মল্লকান্দির গোলক কীর্তনিয়ার বাড়িতে শিক্ষা সমাপ্ত হয়ে গেল, তিনি নিয়ে গেলেন উচ্চ বর্ণের আরো উচ্চ শিক্ষা দেবেন বলে গুরুচাঁদ ঠাকুরকে বারবার দূর করে দাঁড়িয়েছে যে চারাল তারে ভর্তি দেব, অপবিত্র হয়ে যাবে। আমার ছেলে মেয়ে শিক্ষিত হলে যদি অপবিত্র হয়ে যায়, গুরুচাঁদ ঠাকুরকে মুসলমানের মক্তবে ভর্তি করে মুসলমানের আরবি, ফার্সি, ইংরেজি তিনি শিখেছিলেন। এটা আপনারা বোধহয় জানেন না যে গুরুচাঁদ ঠাকুর বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পত্রিকা আসতেন, ইংরেজি বাংলা সমস্ত তিনি পড়তেন। গুরুচাঁদ ঠাকুরের লেখা ইতিহাসটা অনেক লেখা ছিল দেশভাগে, ঠাকুর বাড়ির থেকে আর পাওয়া যায় না, কেন ঠাকুর বাড়িতে থেকে অনেক কিছুই সমস্ত লোপাট হয়ে গেছে এই স্বাধীনতার সময়। তাহলে আমরা গুরুচাঁদ ঠাকুর শিক্ষা দিলেন, শিক্ষা কতটা আপনারা শুধু ভাবেন কি বোধহয় ওরাকান্দির CS মিড স্কুল না, ওড়িশার গবেষক তিনি দেখাচ্ছেন ইংরেজিতে তার গবেষণায় যে 1067টা স্কুল শুধু ঢাকা ডিভিশনের মধ্যে যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর নবশূদ্র সন্তানের শিক্ষার জন্য সেই স্কুলে সব জাতের লোক পড়ছে, কিন্তু ওই ইয়েতে বের করে আনলেন নবশূদ্রদের শিক্ষার জন্য। এই আইনে পুরুলিয়ায় 260টা স্কুল হলো গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের ফলে। এবং 1906 সালে বালিয়াকান্দির থেকে তিনি কি বললেন, জোরে আমাকে শিক্ষা দেয় না এরা, আমার জাতকে নিয়ে আমি খ্রিস্টান হব,
আমার জাতকে নিয়ে আমি জাতকে উদ্ধার করব। তাই তো তিনি 10 বিঘে জমি সিএস মিটকে দিলেন। সিএস মিট ভাবলেন কি, গুরুচাঁদ ঠাকুর যদি খ্রিস্টান হয় তাহলে এত বড় বিশাল জাতি এরা খ্রিস্টান হবে। সেই সময় গুরুচাঁদ ঠাকুর তাকে দিয়ে ব্রিটিশের কাছে আমাদের আবেদন, আমাদের অভাব অভিযোগ তিনি তুলে ধরতে লাগলেন। নমশূদ্র সুরিত পত্রিকা বের করলেন 1906 সালের লাস্টের দিকে, অর্থাৎ 7 সাল। তাহলে সেখানে 1907 সালে গুরুচাঁদ ঠাকুর আর একটা লড়াই করলেন যে এদের তো শিক্ষিত হচ্ছে কিন্তু চাকরি দিতে হবে। সারা ভারতের মধ্যে প্রথম সরকারি চাকরির ব্যবস্থা করলেন, অর্থাৎ সংরক্ষণের ব্যবস্থা করলেন। তখন গুরুচাঁদ ঠাকুর আসাম এবং পূর্ববঙ্গকে সমর্থন করলেন। পশ্চিমবঙ্গ আর আসাম আর পূর্ববঙ্গ দিয়ে একটা প্রদেশ, আর পশ্চিমবঙ্গ একটা প্রদেশ, অর্থাৎ বঙ্গভঙ্গকে সমর্থন করলেন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এসে বললেন কি, যে তোমরা সবাই যোগদান করো। গুরুচাঁদকে চিঠি দিলেন। গুরুচাঁদ ঠাকুর কি বলেছিলেন, গুরুচাঁদ চরিত্র পড়বেন, যে অসহযোগ আন্দোলনে এবং স্বদেশী আন্দোলনে, বিলিতি দ্রব্য বর্জন আন্দোলনে কেন গুরুচাঁদ ঠাকুর যোগদান করেননি? গুরুচাঁদ ঠাকুর কি তাহলে স্বাধীনতা বিরোধী? না, গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন স্বাধীনতা পেলে আমার মানুষ কি ভাগ পাবে? আমার মানুষকে এখনো ধোপানাপিত বন্ধ করে রাখা হয়। বরিশালের একটা জায়গা থেকে রিপোর্ট পাচ্ছি, তারা বলছে তোমরা যদি এই আন্দোলনে যোগদান করো তোমাদের ধোপানাপিত। তাহলে 1907-8 সালে, হায় রে, তাহলে আমার মানুষ, তারপরে ব্রাহ্মণের কোনো অধিকার পেত না, কোনো অধিকারই দিত না। তারপরে অসহযোগ আন্দোলন 1919 সালে, সে সময় গুরুচাঁদ ঠাকুরকে চিত্তরঞ্জন দাস তিনি চিঠি লিখলেন। সেই চিঠির উত্তর গুরুচাঁদ ঠাকুর দিলেন যে না, আমি যোগদান করতে পারি না। প্রথম তিনি নির্বাচিত করে পাঠালেন, মনোনীত করে পাঠালেন বিশ্বদেব দাসকে আইনসভায়। আর 1924 সালে এই বরিশাল থেকে জেতালেন নীরদ বিহারী মল্লিককে গুরুচাঁদ ঠাকুর। আইনসভায় গুরুচাঁদ ঠাকুর তার ভক্তদের দিয়ে জল যার জাল যার জল তার, জমি যার লাঙল যার জমি তার, এই যে আন্দোলন, তেভাগা আন্দোলন, কৃষক আন্দোলন গুরুচাঁদ ঠাকুর করলেন। গুরুচাঁদ ঠাকুর তাহলে চাকরির আন্দোলন করলেন, তাহলে শিক্ষার আন্দোলন করলেন, অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন করলেন, ধর্ম প্রবর্তন করলেন তার বাবা সেই ভক্তদের নিয়ে। এই দ্বাদশ পাগল আর গুরুচাঁদ ঠাকুরের সময় 64 মহন্ত এবং বিচরণ, দেবী চাঁদ, গোপাল চাঁদ, নকুল সাধু, বিপিন চাঁদ, এদের নিয়ে এই যে সমস্ত 64 মহন্তকে নিয়ে তিনি মতুয়া আন্দোলন শুরু করেছিলেন, নবশূদ্র আন্দোলন শুরু করেছিলেন। সেখানে শিক্ষা পেলাম 3,952টি বিদ্যালয় বাংলার বুকে, ওই পশ্চিমবঙ্গেও তারা তৈরি করলেন গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের ফলে। যারা বলেন গুরুচাঁদ ঠাকুর কি করেছিলেন, মতুয়ারা ডঙ্কা পিটিয়ে কি করেছিলেন, আজকে তাদের কাছে শোনাতে চাই, জানাতে চাই, যদি গুরুচাঁদ ঠাকুর জন্মগ্রহণ না করতেন আজকে এই বাড়ি হতো না, চাকরি হতো না, শিক্ষা হতো না। তাই তো গুরুচাঁদ ঠাকুর আমার ভগবান, গুরুচাঁদ ঠাকুর আমার দেবতা। তাহলে আমরা ঠিক দেখলাম গুরুচাঁদ ঠাকুরের অবদান। আমার মানুষকে চন্ডাল গালি 1873 সালের যে রিপোর্ট বেরোলো সেখানে লেখা রয়েছে চান্ডাল, চাং, চারাল, 3টে শব্দ। ভেতরে কি লেখা রয়েছে, এদের হিন্দুরা, এদের মহিলারা এই চরিত্রহীনা, অর্থাৎ ব্যভিচারিণী। বলুন তো, ব্রাহ্মণ আর কায়স্তার বদ্যিরা তারা হলো 200টা করে বিয়ে করত, 300টা করে বিয়ে করত, 80 বছরে বিয়ে করত। আর নবর সন্তানরা, হরিচাঁদ ঠাকুর বললেন এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। আজকে ভারতবর্ষের সংবিধানেও হলো হিন্দুরা কখনো একটার বেশি বিয়ে করতে পারবে না। আবার ভারতীয় সংবিধানে রয়েছে অস্পৃশ্যতা বর্জনের নীতি। আজকে যদি ভারতবর্ষের সংবিধানের সঙ্গে মতুয়া আন্দোলন এবং হরিচাঁদ গুরুচাঁদের এই বাণীগুলো ব্যাখ্যা করা যায় যে ভারতীয় সংবিধানেও রয়েছে মতুয়া আন্দোলনের কথা। একটা বক্তৃতা আমি করেছিলাম,
সেখানে সরকারি বক্তৃতায় সেখানে দেখিয়ে দিয়েছিলাম যে ভারতীয় সংবিধানের সঙ্গে, ভারতীয় সংবিধানের 150 বছর আগে মতুয়া ধর্মের মধ্যে এইগুলো রয়েছে। তাহলে কত বড় প্রগতিশীল ধর্ম। আর জপ তপ করতে হবে, যাগ যজ্ঞ, এই সমস্ত বিরুদ্ধে প্রতিবাদ করে বললেন। একটু আগে আমাকে বলেছেন আমাদের যে হরিনাম, হরিবল, হরিবল করে আজকে তারা তাহলে হরিনাম দিলেন, হরিবল মন্ত্র দিলেন। তাহলে আমি ব্রাহ্মণের কাছে কেন যাব? ওই কুলগুরুর কাছে কেন যাব? শিক্ষা গুরুর কাছে কেন যাব? আমার মতুয়ারা তো যাবে, তবে মতুয়া ধর্মে কি গুরু নেই? সেটাও আমরা ব্যাখ্যা জানি যে ধরা এবং মরা, এবং ধরা কখনোই হরিচাঁদের উপরে না। কিন্তু বর্তমানে কিছু গোসাইদের দেখি জোরে হরি ভজব কি আজ তোমায়, হরি ভজ সে আজ আমায়। সেটা কে বলতে পারে? অশ্বিনী বলতে পারে। হরি তোমায় করি আশীর্বাদ, এবার পুরুক তব মনসাদ। আমার এক চাকর আছে ভাই, মনের ভাবটি জেনে কার্য করে, এমন নফর দেখি নাই। মতুয়া ধর্মের মধ্যে যে পঞ্চ সোপান, পঞ্চ বইটা, এটা যদি আলোচনার সময় থাকতো আমি বলতাম যে কেমন করে পাগলে পরিণত হচ্ছে, কেমন করে গোসাইতে পরিণত হচ্ছে, কেমন করে পাগলে পরিণত হয়, কেমন করে। তাহলে আমি তো বলতে পারি না ওই কথা। তাহলে মতুয়া ধর্মের যে 12টি আজ্ঞা পালনের একটা আজ্ঞা যদি পালন করা যায়, তার সঙ্গে সঙ্গে সবগুলোই চলে আসে একেবারে। সত্য কথা, সত্য কথা বললেই আমি পরনারীকে মানে মিথ্যে ব্যভিচার করতে পারবো না। পরনারী পরপতি স্পর্শ না করিবে, হরিকে ডাকো বা না ডাকো, হরি তোমাকে ডাকিবে। গারস্থ ধর্ম অর্থাৎ আজকে পৃথিবীটার প্রথম সংস্করণ, ক্ষুদ্র সংস্করণ হলো এই পরিবার। পরিবার নিয়ে হয় একটা পাড়া, কয়েকটি পাড়া নিয়ে হয় একটা গ্রাম, কয়েকটি গ্রাম নিয়ে হয় একটা পঞ্চায়েত, কয়েকটি পঞ্চায়েত নিয়ে হয় একটা পঞ্চায়েত সমিতি, কয়েকটি পঞ্চায়েত সমিতি নিয়ে হয় একটা জেলা পরিষদ, কয়েকটি জেলা পরিষদ জেলা নিয়ে হয় একটা রাজ্য, কয়েকটা রাজ্য নিয়ে হয় একটা রাষ্ট্র, কয়েকটা রাষ্ট্র নিয়ে হয় একটা মহাদেশ, আর কয়েকটা মহাদেশ নিয়ে হয় একটা পৃথিবী। তাহলে যদি সংস্কার করার দরকার তাহলে সেই পরিবার, তাহলে পরিবারে সন্তানকে কেমন করে লেখাপড়া শেখাতে হবে, পরিবারের বধূকে কেমন করে দেখতে হবে, কেমন করে পরিবারের মধ্যে যাতে ব্যভিচার না ঢোকে, তাহলে কেমন। দেখুন ক্ষুদ্র সংস্করণের একেবারে যে অ্যাটম বোম না বা নিউক্লিয়ার বলে না যে তার, কিন্তু সেইখানে ধরেছিলেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, যে এইভাবে মানুষের চরিত্র যদি ভালো থাকে, যেখানে 100টা 200টা বিয়ে করার পর নাপিতের মেয়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ অন্যকে দিয়ে সন্তান তৈরি করছে, শরৎচন্দ্রের বামুনের মেয়ে উপন্যাসে, তারপরে বিভিন্ন জায়গায়। তাহলে সতীদাহ প্রথা করলেন রামমোহন, প্রথা নিবারণ করলেন রামমোহন। বিদ্যাসাগর বহু বিবাহ নিবারণ করলেন, বিদ্যাসাগর বিধবা বিবাহ করলেন, আইন পাশ করালেন। কিন্তু কলকাতাকে কেন্দ্র জাগরণ ঘটলো। এই কয়টা বলুন তো আমাদের মধ্যে কি বিধবা বহু বিবাহ ছিল না? হরিচাঁদ বলেন এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। আবার আমাদের মধ্যে কৌলিন্য প্রথা নয় যে কুলিনের ঘরে দিতে হবে, অর্থাৎ সে বহু বিবাহ নেই। তাহলে এইগুলো তো ছিল ওদের মধ্যে। তাহলে ওদের মধ্যে শিক্ষা আন্দোলন করলেন বিদ্যাসাগর, রামমোহন এরা। কিন্তু অন্তজ পাড়াগায় যেখানে আমার মানুষ বাস করে, যেখানে এই অজ গায়ে বাস করে, সেখানকার মানুষের জন্য অন্তজ মানুষের পাশে এসে দাঁড়ালেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। পাশে এসে তাকে ধর্ম শেখালেন যে ওদের ধর্মে যে মন্দিরে ব্যভিচার হয়, যে মন্দিরে দেবদাসী প্রথার মধ্য দিয়ে, ওই গুরু প্রসাদীর মধ্য দিয়ে আমার মানুষকে ব্যভিচারে লিপ্ত করে এবং তাদের সন্তান হলে বলা হয় হরিজন। আজকে তা চলবে না। মানুষের মধ্যে সুষ্ঠু জীবনযাত্রা যদি করতে হয় সেটা হলো মতুয়া ধর্মের মাধ্যমে, মতুয়া ধর্মকর্মের মাধ্যমে। তাই তো আমার গোসাইরা গ্রামে গ্রামে গিয়ে তারা মতুয়া মতে নিয়ে আসে। আমাদের যেমন ঠান্ডারাম বৈরাগী, তার 2টো পুত্র ছিলেন, নগেন্দ্রনাথ, একটা ছিলেন গুরুদাস, এবং গুরুদাস ঠাকুর তিনি ধর্মকর্ম মতুয়াদের সংগঠন করতেন, গোসাই হতেন। আজকে সেই নগেন্দ্রনাথ আর গুরুদাস 2টো ধারারই আমি একদিকে পাচ্ছি প্রেমানন্দ ডাক্তার, একদিকে পাচ্ছি কৃষ্ণচাঁদকে। এই যে আমাদের হরিবর সরকারের
ছেলে কৃষ্ণপ্রসাদ তিনি হয়ে গেলেন অন্য ধর্মে। এরকম অনেক, মনোহর সরকারের ছেলে অম্বরীশ ডাক্তার অন্য ধর্মে। কিন্তু আজকে ঠান্ডারাম বৈরাগীর ছেলে, ঠান্ডারাম বৈরাগীর নাতিরা, তারা কিন্তু অন্য জায়গায় যায়নি। আজকে তারা মতুয়া ধর্মের আন্দোলন করে এই রাজ্যেও এখানে রয়েছে। আমি সেদিনকে ওই বাড়িতে অভিভূত হয়ে গেছিলাম জনসংখ্যা দেখে। আমি তাই বলছি, আপনারা এই অঞ্চলে, আমার বয়স হয়ে গেছে 67 বছর হতে গেল, তবু আমার তো জন্ম ওদেশে, কিন্তু আমি এদেশে এসে বিভিন্ন জায়গা, আমার সময় নষ্ট বলবো না, আমি আপনাদের পায়ের ধুলো দিতে আসি। যে বাংলায় আমার হরিচাঁদ জন্মগ্রহণ করেছিলেন, যে পূর্ববঙ্গে আমার গুরুচাঁদ জন্মগ্রহণ করেছিলেন, যে জায়গায় বিপিন চাঁদ জন্মগ্রহণ করেছিলেন, যে মাটিতে দেবীচাঁদ জন্মগ্রহণ করেছিলেন, গোপাল চাঁদ জন্মগ্রহণ করেছিলেন, সেই মাটিকে আমি প্রণাম করতে শুধু নয়, সেই মাটিতে গড়াগড়ি দিয়ে আমি ধন্য হতে চাই, আমার জীবন সফল করতে চাই। তাই আজকে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আমি হরিচাঁদ অভিসারিকা, কণ্ঠে আমার দুলিছে সদায় হরিনাম চাপামালিকা। আমি হরিচাঁদ অভিসারিকা, বেজেছে ডঙ্কা সফলা নগরে, পশিলয় আমার কর্ণ কুহরে, সারিনু কাজ এঘর দুয়ারে, মাতিনু জামতি রাধিকা। আমি হরিচাঁদ অভিসারিকা, গুরু গুরু ওই ডাকিছে দেয়া, ঘাটে বুঝি মোর নাই রেখা, সিঁড়িছে কণ্ঠ মালিকা। আমি হরিচাঁদ অভিসারিকা, ওগো মোর প্রিয় সেরামালা মোর পরাইয়ালয়, দানীয় করুণ কণিকা, আমি যে তোমারই নায়িকা। আমি হরিচাঁদ অভিসারিকা। মতুয়া ধর্মের মধ্যে অভিসার, মতুয়া ধর্মের মধ্যে দাস্য, গোপীভাব, অহৈতুকী প্রেম, এই যে দিকগুলো, এগুলো আমি যদি কোনোদিন সময় পাই পরবর্তীতে এসে আপনাদের আমি জানাবো। আমি আপনাদের কাছ থেকে ভেবেছিলাম যে একটা, কারণ আমি দীর্ঘ 11 বছর অধ্যাপনা করে সেখানে আমি কিন্তু মতুয়া সঙ্গীত আমি ওই ছেলে মেয়েদের শিক্ষা দিতাম, তার একটা কলি আমার করে যাচ্ছি। সখী দেখ সে এক সোনার মানুষ এসেছে, অমানুষ কোন দেশে ছিল কার সাথে, সখী দেখ সে এক সোনার মানুষ এসেছে। সেই সোনার মানুষ আমার হরিচাঁদ, সেই সোনার মানুষ আমার গুরুচাঁদ, সেই সোনার মানুষকে ছেড়ে, হরিচাঁদের মতকে ছেড়ে, যারা ব্রাহ্মণ দিয়ে এনে বাবার মৃত্যুর পরে পবিত্র হয়, যারা এসে ব্রাহ্মণ দিয়ে ছেলে মেয়ের বিয়ে দেয়, আমি সেই দলে নয়। এ পর্যন্ত 1989 সাল থেকে 533টি বিয়ে আমি হাত দিয়ে দিয়েছি, আর অগণিত শ্রদ্ধা অনুষ্ঠান করেছি। তাহলে আমার বাবা মারা গেলেও আমি তো সেই আজ থেকে 28-30 বছর আগে আমি তো চুল ফেলাইনি, এটাও বলে যাচ্ছি, ধরাও বাঁধিনি। আমার বাবা বলল যে দেখো আমার মৃত্যুর পরে যেন তোমরা ওই হরে কৃষ্ণ, আমি তো কোনোদিন হরে কৃষ্ণ কইনি, আমি তো বলেছি হরিবল হরিবল। তাই তোমরা ডঙ্কা বাজাবে আর হরিবল দিও, আর বুকে নট গীতা, নট ভাগবত, নট রামায়ণ, আমার হরিলীলামৃত আমার বুকে দিও। কেননা হরিলীলামৃত পাঠ করেই আমার মানুষ ধর্মজ্ঞ হয়েছে। হরিলীলামৃতের মধ্যে সমস্ত শাস্ত্রের সারাংশ রয়েছে, সেইটাই হবে আমার প্রাণীর মানুষের আমার উদ্ধার যদি হয়। আমি তাই মা বাবার কথায় বলেছে না, কথায় কথা ঘুরে গেল। তাই যারা মা বাবাকে ওই যে বলে না, হরিকে ডাকবা না ডাকো হরি, তোমাকে হরি ডাকিবে। মা বাবা কত সময় অকথা বলে, মা বাবা কত সময় রাগ করে যাতা বলে, কিন্তু হাসি মুখে যদি উড়িয়ে দেয়, কিন্তু মা বাবাকে যদি সম্মান না করে, এই জীবনেই মা বাবাকে শ্রদ্ধার মধ্য দিয়েই তার সবকিছু হয়ে যায়। কেউ যদি শ্রদ্ধা যদি নাও করে, তবু যদি শুধুমাত্র ঠাকুরের পদে শুধু করবে, তা না হলে মস্তক মুন্ডন পুরোহিত দর্পণ পড়বেন। এই কোটালীপাড়ার উনিই তো লিখেছিলেন, এই যে বুদ্ধদেব ভট্টাচার্যের সুরেন্দ্রনাথ ভট্টাচার্য। তাহলে সেখানে আছে আমার বাবা, আমার
মৃত বাবা অনেক অপরাধ করেছেন, তাই তার অপরাধ স্খলনের জন্য আমি মস্তক মুন্ডন করিলাম। আর তাও কত, 1 বছরের মধ্যে 16টা শ্রাদ্ধ করতে হবে, একটাই তো শ্রাদ্ধ, তাহলে তো ওদের অবাতেও তো হচ্ছে না আপনার। আর লাস্টে বলছে যে হরিনাম করতে হবে। তাহলে মতুয়ারা তো ঠিকই করে যে হরিনামে এই বাড়িতে সমস্ত আকাশ বাতাস মুখরিত হয়, জয় হরিচাঁদ বলে, বাবা হরিচাঁদ বলে, মেয়েরা উলুধ্বনি দেয় এবং সমস্ত মানুষ ভক্তে আকাশ পাতাল কাঁপিয়ে তারা হরিনাম করে। সেই হরিনামের মধ্যে কি আর কিছু থাকতে পারে? নয়ন জলে তারা পুজো দেয়। এই কটা কথা বলে সকলকে আমার প্রণাম জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ।